RWA গাগর মে সাগর নতুন যেই বইটা লঞ্চ করেছে তার আজ অ্যালফাবেট টেস্ট তোমাদের রিজনিং এর কোশ্চেনগুলো করে দিচ্ছি, দেখে নাও। একে দেখার কোশ্চেনটা কি হবে, বলছে অর্ঘ্য বর্ণমালা মে बाएं ओर से 17 बाएं অক্ষর কে বাঁয়ে অক্ষর চৌথা অক্ষর কোনসা হ্যায়। তাহলে তোমাদের যদি এটা সলিউশন বলি, তাহলে এ থেকে জেড অবধি তোমরা করবে, যেমন এ বি সি ডি ই এফ জি এইচ, এরকম করে একদম জেড অবধি তোমরা লিখে নেবে। ঠিক আছে, আরো তোমাদের আমি সোজা করে দেখিয়ে দিচ্ছি। এ থেকে জেড অবধি করবে, কিন্তু এখানে বলছে 17, 17 যদি হয় তোমরা প্রথমে কি লিখবে, 17, 17 অক্ষর কা বাঁয়ে অক্ষর সে চৌথা, চৌথা মানে কত, মানে চতুর্থ মানে 4। তাহলে 17, 17 - 4 মানে একদম শর্টকাট তোমাদের নিয়ম দেখেছি। তাহলে 17 থেকে যদি 14 মাইনাস হয় কত হবে, তাহলে এটা 13 অ্যান্সার হবে, 13। আর 13 কত নম্বর হবে না, এম। তাহলে তোমরা এই অ্যান্সারটা হবে এম। তাহলে দ্বিতীয় কোশ্চেন তোমাদের নিয়ে, এটা কি বলছে, দ্বিতীয় নম্বর কোশ্চেন বলছে, অর্গজ বর্ণমালা মে বলছে बाएं से 13 অক্ষর কে दाएं और 7वां অক্ষর कौन सा होगा। একদম একের দাগে যেই নিয়মে করেছো এইটা একটু আলাদা। এটা কি বলেছে, 17 মানে 13, মানে 13, 13 কি বলে, 13 বাঁয়ে অক্ষরকে দাঁয়ে অক্ষর 7 বার। তাহলে তোমার এখানে কি প্রথম নিবে, যে 13, ঠিক আছে, 13 করবে, 13 সঙ্গে কি প্লাস, প্লাস এখানে কি আছে, 7 আছে। তাহলে 13 আর 7 কত হয়, 13 আর 7 তোমার 20 হয়, 20। তাহলে এখানে 20 কিসে আছে, 20 আছে টি। তাহলে এখানে টি অ্যান্সার হবে, টি। মানে তাহলে তোমরা এটাও করতে পারো, এ থেকে জেড অবধি করতে পারো। এরপর এখানে বলে দিয়েছে যে বাঁ দিক থেকে, মানে দেখো এই যে এখানে এ আর এখানে জেড, ঠিক আছে, আমি আর এতগুলো এখানে ধরাতে পারছি না, ওই জন্য তোমাদের শর্টকাটে দেখে দিলাম। মানে এ থেকে তোমরা যেতে পারো। আর আর এখানে বলে দিয়েছে যে বাঁয়ে, মানে এটা বাঁ দিক, ঠিক আছে, এটা সবসময় বাঁ দিক থেকে তোমরা জেড অবধি যাবে। আবার জেড থেকে কি করে 7 বলেছে, মানে তোমার এইদিকে আসতে হবে, একটা এইদিকে, ঠিক আছে। এখানে আমার অত বোর্ডে ধরাতে পারছি না, ওই জন্য তোমাদের কি করলাম, যে 13 প্লাস 7 যোগ করে আর 20 হলো। 20 সঙ্গে মানে 20 কত নম্বর অক্ষর আছে না, টি। তাহলে টি কত, টি 20। তোমার তৃতীয় নম্বর কোশ্চেনটা নিয়ে আসছি, দেখো 3 নম্বর কোশ্চেনটা বলছে অর্ঘ্য বর্ণমালা মে दाएं और से 18 অক্ষর কে दाएं और 5वां অক্ষর कौन सा होगा। ঠিক আছে, এখানে কি বলছে, তাহলে তোমরা সে একদম সেম লজিক করবে। বলছে 18 প্রথমে নিবে, 18 - 5, তাহলে কত হয়, 13 হয়। ঠিক আছে, 13 সঙ্গে তোমরা প্লাস 1 যোগ করবে, তাহলে 13 কত হয়, 14। 14 মানে কত, 14, 14 মানে 14 কে আমরা ইংরেজি অক্ষর কি হবে, এন হবে, এন, এন মানে কত, 14। তাহলে 3-এর বি হবে। আর তোমরা এইভাবেও করতে পারো, এ থেকে একদম জেড অবধি তোমরা প্রত্যেকটা ভায়োল লিখবে, এ এ বি সি ডি, এ বি সি ডি করে এরকম করে করতে পারো। আর এটা হলো সবচেয়ে শর্টকাট নিয়ম। ঠিক আছে, তোমরা মানে পরীক্ষা তো অত মানে বেসিক নিয়মে করলে হবে না, শর্টকাট নিয়মে করতে হবে। ঠিক আছে, এটা তাহলে বি অ্যান্সার হবে। এবার চারের কোশ্চেনটা তোমার দেখাচ্ছি, দেখো এবারে কি বলছে, চারের থেকে কোশ্চেনটা বলছে, যদি অর্ঘ্য বর্ণমালাকে বিপরীত कर्म में लिखा जाए तो दाएं से 15 অক্ষর को दाएं छठा অক্ষর क्या होगा। छठा মানে কি, মানে হিন্দিতে বলে छठा মানে একটা ছাই। তাহলে কি বলো তোমরা, তাহলে প্রথমে কি নেবে, 15, এখানে যেমন আছে 15, 15 নিচ্ছ, 15, তাহলে 15কে আবার কি করো, -6, মানে ছটকা বন্ধে কি 6। ঠিক আছে, তাহলে 15 থেকে 6 যদি মাইনাস করি কত হবে, 9। ঠিক আছে, 9 যদি হয় তাহলে আমাদের ইংরেজিতে কি বলে, 9কে I9, ঠিক আছে, I9। তাহলে এটা আমাদের অ্যান্সার কি হবে না, I9, মানে ডি অ্যান্সার হবে। এরপর পরের কোশ্চেনটা তোমাদের নিয়ে আসছি, দেখো পাঁচেরটা কি বলছে, যদি অর্ঘ্য বর্ণমালা के विपरीत क्रम में लिखा जाए तो बाएं से 13 অক্ষর কে আর বাঁয়ে 6টা অক্ষর कौन सा होगा। ঠিক আছে, তাহলে তোমরা এখানে কি করে প্রথমে লিখো, মানে 13, 13 সঙ্গে প্লাস 6 যোগ, তাহলে কত হচ্ছে আমাদের, 13 সঙ্গে 6 যোগ করলে 19। ঠিক আছে, 19-এর সঙ্গে প্লাস 1 করো, তাহলে কত হচ্ছে টোটাল না 20 হচ্ছে। 20 মানে কত, টি 20। তাহলে টি 20, তাহলে টি অ্যান্সার হচ্ছে। আর তোমরা এইভাবেও করতে পারো, যেমন বললাম যে এ বি সি ডি করে, মানে জেড অবধি। এবার 6 নম্বর কোশ্চেনটা নিয়ে আছি তোমার, 6 নম্বর, সাতেরটা বলছে, যদি অর্ঘ্য বর্ণমালাকে
বলছে দ্বিতীয় বা অদৃশ্যকে অক্ষরকে বিপরীত কর্ম में लिखा जाए तो दाएं से 12 অক্ষর के बाएं ছটা অক্ষর क्या होगा। ঠিক আছে, তোমরা এটা কি করবে, যে প্রথমে লিখবে তাহলে ছয় মানে দ্বিতীয় বচন মানে ছয়, ঠিক আছে, ছয় প্লাস কত 12, 12 করলে তাহলে ছয় 12 কত হয় 18, ঠিক আছে, 18 সঙ্গে প্লাস 2 তাহলে কত হয়, 18 সঙ্গে প্লাস 2 করলে কত হয় 18, 18 19 20, তাহলে 20 মানে কত T20, T20 যদি হয় এই কোশ্চেনটা এখানে ভিতরে ভুল আছে, ঠিক আছে, দেখো এটা কি করবে, প্রথমে প্রথমে এটা দেখো, বলছে যে ছয় ছয় করলে দেখো সাতেরটা বলছে যে প্রথমত ওরা 12 নেবে, 12 থেকে মাইনাস ছয় তাহলে কত হয়, 12 থেকে ছয় মাইনাস, তাহলে তোমার ছয়, ঠিক আছে, ছয় থেকে প্লাস তিন তাহলে ছয় আর তিনে কত হয়, সাত আর নয়, নয় মানে কত I9, ঠিক আছে, ডি অ্যান্সার হবে। দেখো নয়টা কি বলছে, বলছে অর্গজ বর্ণমালা মে बाएं और से छई বা মানে কি ছ বা অক্ষর তথা বাঁয়ে और চৌথ বা অক্ষরকে ঠিক মধ্যম মধ্যম কোনসা অক্ষর है, মানে মধ্যম মানে মাঝিখানে, ঠিক আছে, এটা কি করবে 14 বলছে 14 মাইনাস ছয় তাহলে কত হয় আট, তাহলে আটের সঙ্গে প্লাস দুই মানে কত, তাহলে আট, আট আর দুয়ে কত হয় এখন 10, 10 যদি হয় তাহলে আমাদের বি অ্যান্সার। দেখো 10 নম্বরের কোশ্চেনটা বলছে যে এখানে জোড়া কটা আছে, মানে এই সাকসেসফুলি এই লেখাটার মধ্যে কতগুলো জোড়া সংখ্যা আছে তোমাদের যেমন দেখে দিচ্ছি। যেমন হচ্ছে সি থেকে সিসিই, মানে সি থেকে ই, সিসি থেকে ই কটা জোড়া না একটা পেলাম। তারপর কি বলছে, বলছে এস থেকে ওয়াই, মানে এস থেকে ওয়াই, ওয়াই কটা পেলাম প্লাস একটা, মোট কত হলো? দুটো হলো, দুটো। তারপরে আছে বলছে এস এস এফ ইউ, তাহলে এস এফ ইউ কটা, মোট তিনটে, তিনটে। আর আছে এস, এস থেকে ইউ থেকে এল কটা জোড়া প্লাস ওয়ান, মোট আমাদের চারটে জোড়া পাচ্ছা, তাহলে এখানে মোট ক জোড়া না চার জোড়া, ঠিক আছে, তাহলে 10টা কোশ্চেন তোমাদের করে দিলাম, বাকিগুলো বাকি কোশ্চেনগুলো আমার বায়োতে দিয়ে আছে। তোমরা চ্যানেলটাতে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা খুলে দিয়েছি, ওখানে তোমাদের পিডিএফ এবং সলিউশন যা আছে তোমাদের দিয়ে দেবো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট আর চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে রাখবে, কেন বাকি ভিডিওগুলো তোমাদের আপলোড করতে থাকবো, ঠিক আছে। তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যে জয়েন হয়ে ওখানে সলিউশন প্লাস কোশ্চেন এমন গাজর সাগর বইয়ে যত কোশ্চেন পিডিএফ আছে যা আছে ওখানে আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে। এখানে সিরিজটা রাখলাম, পরে ভিডিওতে নিয়ে আসবো।